আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশেই প্রবল চাপে পড়ে গেলেন ডক্টর ইউনূস। শর্ত মানছে না কেউ, এবার ডক্টর ইউনূসের গদি যাওয়ার পথে। এদিকে বিএনপির পাশে দাঁড়ালো বাংলাদেশের জাতীয় পার্টি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ভারত কিছু একটা করবে, এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। বিএনপি যুবদলের পাল্টাপাল্টি ধাওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে মাঠে নামলো চীন, তিস্তা নিয়ে ভারতের দাদাগিরি এবার শেষ হলো। সব শেষে দেখবেন জাতীয় ঐক্যমত্য সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব। খুব শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রবল চাপে পড়ে গেলেন ডক্টর ইউনূস। শর্ত মানছে না কেউ, গদি তাহলে এবার যাওয়ার পথে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপির পাশে দাঁড়ালো বাংলাদেশের জাতীয় পার্টি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপির পাশে দাঁড়ালো জাতীয় পার্টি। প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের তৈরি দলের বর্তমান চেয়ারম্যান ডিএম কাদের বৃহস্পতিবার বলেছেন, সংস্কারের বিশেষ মতামত জানাতে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলবো, সংস্কার প্রস্তাবগুলি প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগেই সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য খারিজ করে দিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপি। এবার তাদের পাশে জাতীয় পার্টি। সেই দলের মন্তব্য, এখন এই সংস্কারে হাত না দেওয়াই আমাদের সাজেশন। এরপর জিএম কাদের ঘোষণা করেন, যদি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ নিরপেক্ষতা না থাকে, যদি একতরফা নির্বাচন হয়, তাহলে কারো নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সুষ্ঠু এবং বৈধ নির্বাচনের দাবিতে সরব হয়েছিল দেশের রাজনৈতিক দলগুলি। কিন্তু কিভাবে হবে নির্বাচন, নির্বাচনের নিরপেক্ষতা সহ একাধিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব ক্রমশই প্রকাশ্যে আসছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলি নির্বাচন নিয়ে চাপ বাড়াচ্ছে জাতীয় দলগুলির উপর। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন যেমন চাইছে বিএনপি, তেমনই দ্রুত নির্বাচনের বিরোধিতায় সরব হয়েছে জামাত। তারা আগে সংস্কার আর পরে নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে ইউনূস সরকারের উপর। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সভা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক পাটোয়ারি বলেন, জুলাই চার্টারকে আইনি প্রক্রিয়া আনার কথা বলেছি, নতুন সংবিধানের কথা বলেছি। আওয়ামী লীগের বিচার ইস্যুতে কথা হয়েছে। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করার দাবি জানানো হয়। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধের দাবি যখন জোরালো হচ্ছে, তখন সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকেই ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় রয়েছেন। অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা, ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লেকার্ড বহন করতে দেখা যায়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকদের প্রত্যাশা, নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী ধারণা জানায়, তারা মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। এদিকে বিএনপি এবং যুবদলের পাল্টাপাল্টি ধাওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মধ্যনগর বাজারে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি এবং যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ পাওয়া যায়। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
এদিকে মাঠে এবার নামলো চীন। তিস্তা নিয়ে ভারতের দাদাগিরি শেষ হয়ে গেল। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভাটির দেশ। হিমালয় এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট নদীগুলো বাংলাদেশের বুক চিরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমাদের উজানের প্রতিবেশী ভারতের সঙ্গে 44টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বাংলাদেশের এসব নদীর প্রায় সবকটিতে বাঁধ দিয়ে বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করেছে। পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের এসব কাজের ফলে 97 সালে জাতিসংঘের পানি কনভেনশনের 5 এবং 7 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। এতদিন বাংলাদেশকে নিয়ে তিস্তা পরিকল্পনা চাপে রেখেছিল ভারত, তবে এখন ঢাকা দিল্লি সম্পর্কের মোড় ঘুরেছে। গত 5ই আগস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে ভারতের প্রভাবকে উপেক্ষা করে চীনকে নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করাতে চাচ্ছে, যার ফলে তিস্তার দাদাগিরি এভাবেই শেষ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।